এবং আমাদেরকে বলল বা আমরা জানি যে এই বিল্ডিং সংস্কার হবে, কিন্তু আজ 2 বছর 3 বছর হয়ে গেলে আর কোনো এর কিছু দেখা যাচ্ছে না বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নাম কালীপদ বসু, যিনি 1860 সালের 24শে নভেম্বর জন্মগ্রহণ করেন ব্রিটিশ রাজ্যাধীন তৎকালীন যশোর জেলার বর্তমান ঝিনাইদহের হরিশঙ্করপুর গ্রামে। তার বাবার নাম মহিমাচরণ বসু, যিনি হরিশঙ্করপুরের রেজিস্ট্রার অফিসের একজন ভেন্ডর ছিলেন। কালীপদ বসুর স্ত্রীর নাম ছিল মেঘমালা বসু, যিনি একই গ্রামের বাসিন্দা ছিলেন। কেপি বসুর বাল্য এবং শৈশবকাল অতিবাহিত করেন এই নিজ গ্রামে। গ্রামের পাঠশালায় যখন পড়তেন তখন নসিরউদ্দিন মণ্ডল নামক এক মেধাবী শিক্ষকের সংস্পর্শে তিনি গণিত শিক্ষায় আগ্রহী হয়ে ওঠেন। গ্রামের থেকে পড়াশোনা শেষ করে তিনি তৎকালীন কলকাতার লর্ড রিপন কলেজে ভর্তি হন। সেখান থেকে এন্ট্রান্স পাশ করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন। গণিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে তিনি 1892 সালে ঢাকা কলেজের গণিত শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং আমৃত্যু সেখানে কর্মরত ছিলেন। অ্যালজেব্রা মেড ইজি, সহজ বীজগণিত, মডার্ন জিওমেট্রি, ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি, ম্যাট্রিকুলেশন জিওমেট্রি নামে অসংখ্য বীজগণিত বইয়ের লেখক তিনি। 1902 সালে ভারতে আয়োজিত ম্যাথমেটিক্স জিওমেট্রিক কনফারেন্সে সেখানে তিনি হাউ টু টিচ জিওমেট্রি প্রবন্ধটি উপস্থাপন করেন, যেখানে তিনি কড্ডালিকা এবং কড়াকিয়া পদ্ধতির পরিবর্তে দশমিক পদ্ধতির ব্যবহারের সুপারিশ করেন। 1907 সালে 1 একর জমির উপর 17 কক্ষ বিশিষ্ট এই ভবনটি কেপি বসু নির্মাণ করেন 1907 সালে। যদিও প্রবাসী জীবন অতিবাহিত করতেন, তবুও তিনি গ্রামের সংস্কার, গ্রামের উন্নয়নের কথা সবসময় ভাবতেন। তিনি গ্রামের অবহেলিত, দুস্থ, বাস্তুহারা মানুষের উন্নয়নে সবসময় অবদান রেখেছেন। তিনি বাস্তুহারা মানুষের প্রয়োজনীয় খাদ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থায় সবসময় সাহায্য সহযোগিতা করেছেন। বর্তমানে ঝিনাইদহ জেলা শহরে কেপি বসুর সম্মানার্থে একটি সড়ক নির্মিত হয়েছে, যার নাম কেপি বসু সড়ক। এই ভবনটি বেশ কয়েকবার সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু উদ্যোগ গ্রহণ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কোনো সংস্কারের কাজ বাস্তবিক রূপে এখনও পরিগণিত হয়নি। 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়ন, ঝিনাইদহ জেলার অন্তর্গত কেপি বসু এই যে বাড়ি অনেক পুরাতন, আমরা শুনেছি বা জানি। আমাদের দাদারাও ঠিকমতো বলতে পারে না যে কবে প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, আমরা শুনেছি বীজগণিতের সূত্র আবিষ্কারক এই কেপি বসু। ইনার বাড়ি অত্যন্ত অবহেলিত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন। আমরা জন্মের পর থেকে দেখছি এরকম। যাই হোক, জননেত্রী শেখ হাসিনার যে ওয়াদা বা প্রতিশ্রুতি যে গ্রাম হবে শহর, সেই আলোকেই যদি গ্রামকে শহর করতে হয়, তাহলে গ্রাম অঞ্চলের এই যে সমস্ত পুরাতন ভবন বা জ্ঞানী গুণীদের বাসভবন, আমার মনে হয় এগুলো যদি পুনরায় সংস্কার করে যদি আবার এই জায়গা একটু চাকচিক্য করা যায় বা এই বিল্ডিংগুলো পুনরায় রংচং করে প্লাস্টার করে সংস্কার করা যায়, আমার মনে হয় এই জায়গাটা এজ আ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে এটি অনেক মানুষ, আমরা দেখি ঈদ, পূজা, বিভিন্ন উৎসবের সময় হাজার হাজার লোক এখানে দেখতে আসে, এই বিল্ডিংকে দেখতে আসে। আমার মনে হয় এই বিল্ডিংটা যদি পুনরায় সংস্কার করে এই জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়, তাহলে আমার মনে হয় এই গ্রাম প্লাস এই জেলা, এই সমস্ত জায়গায় এর উন্নয়ন চোখে পড়ার মতো হবে বলে আমি মনে করি, বা এটা ভালো হবে। আচ্ছা, এই জায়গায় সংস্কারের উদ্দেশ্যে কি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কখনো এই পর্যন্ত? হ্যাঁ, সংস্কারের উদ্দেশ্যে অনেক সময় অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে বর্তমান যে ডিসি সাহেব আছেন, ইনার আগে যে ডিসি সাহেব ছিলেন, ইনি একবার এই জায়গা ঘুরেছেন এবং দেখেছেন। দেখার পরে উনি হয়তো একটা বরাদ্দ দিয়েছিল, যার কারণে সেই বরাদ্দ পেয়ে এই বিল্ডিংটা পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাসের আশেপাশে সমস্ত গাছগাছালি, বিল্ডিংয়ের উপরে যে সমস্ত লতা পাতা, বটের চারা গজায় আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং আমাদেরকে বলল বা আমরা জানি যে এই বিল্ডিং সংস্কার হবে, কিন্তু
আজ 2 বছর 3 বছর হয়ে গেলে আর কোনো এর কিছু দেখা যাচ্ছে না বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কেপি বসুর এই বিল্ডিংটা আমরা সংস্কারের মাধ্যমে তাকে 1000 বছর আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং তার অবদান চির অম্লান হয়ে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। দর্শক, আমরা সকলেই জানি এই ভবনটি অত্যন্ত প্রাচীন আমলের তৈরি এবং এটা অনেক ইতিহাস ঐতিহ্যকে ধারণ এবং লালন করে আছে। এই ভবনটা যদি সংস্কার করা যায় তাহলে যেমন একদিকে দর্শনীয় স্থান হিসেবে পরিগণিত হবে, অপরদিকে কেপি বসুর সম্মানার্থে এটা আরও অনেক বড় ভূমিকা রাখবে। 1914 সালের নভেম্বর মাসের কোনো এক হসপিটালে ঢাকায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 54 বছর।